রমজান মাস উপলক্ষে আপনি যদি আপনার কফিলকে বলতে চান যে রমজান মাসে কি বেশি ডিউটি করতে হবে, আমি যদি ওভারটাইম ডিউটি করি তাহলে কি আমি এক্সট্রা টাকা পাবো, এই কথাগুলো আপনি যেভাবে বলবেন আজকের ভিডিওতে এই বিষয়গুলোই আলোচনা করতেছি। সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমত আসি রোজা আর রমজান সম্পর্কে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি রোজা আছো অথবা তুমি কি রোজা, আপনি তাকে বলবেন যে ইনতা সায়েম, ইনতা সায়েম, মানে তুমি কি রোজা। এইভাবে বলবেন না যে ইনতা ফি সোম অথবা ইনতা সোম, এইভাবে না বলে ইনতা সায়েম। আর যদি মহিলা হয় আপনি বলবেন যে ইনতি সায়েমা, ইনতি সায়েমা। আর যদি বলতে চান যে তুমি কি রোজা থাকো নাই, মানে কি তুমি বেরোজদার, আপনি বলবেন যে ইনতা ফাতির, ফাতির মানে যে ইফতারি করে আর কি, যে খাবার খায়, যে রোজা থাকে না। ইনতা ফাতির মানে তুমি কি রোজা থাকো নাই। ইনতা সায়েমুলা ফাতির, তুমি কি রোজা নাকি রোজা না বেরোজদার। ইনতা সায়েমুলা ফাতির, যেটা বলতে চান আপনি বলতে পারেন। পরবর্তী বিষয়, আপনি যদি ইফতারি নিয়ে কথা বলতে চান, ইফতারের আরবি ফুতর, এই ওয়ার্ডটা অনেকেই জানেন। এবার যদি আপনি জিজ্ঞাসা করতে চান যে ইফতারের সময় কয়টা বাজে, আপনি বলতে পারেন যে মাতা ওয়াক্তাল ফুতর, মাতা ওয়াক্তাল ফুতর, ইফতারের সময় কয়টা বাজে। অথবা যদি বলতে চান যে ইফতারের সময়ের আর আধা ঘন্টা বাকি আছে অথবা 15 মিনিট বাকি আছে, আপনি বলবেন যে বাগি ওয়াক্তাল ফুতর নুসা, বাগি ওয়াক্তাল ফুতর। ওয়াক্তাল ফুতর মানে ইফতারের সময়, বাগি মানে যেটা অলরেডি অবশিষ্ট আছে, বাগি ওয়াক্তাল ফুতর নুসা মানে ইফতারের সময় আধা ঘন্টা বাকি আছে। বাগি ওয়াক্তাল ফুতর রুবাসা, বাগি ওয়াক্তাল ফুতর রুবাসা, রুবাসা মানে হচ্ছে 15 মিনিট। যদি জিজ্ঞেস করতে চান যে তুমি কোথায় ইফতারি করো, আপনি বলবেন যে ইনতা ওয়েন তফতর, ইনতা ওয়েন তফতর মানে তুমি কোথায় ইফতারি করো। এবং আপনি যদি বলতে চান যে আমি তো রুমে ইফতারি করি, আপনি বলবেন যে আনা আফতর ফিল গোরফা, আনা আক্কেল ফুতর অথবা আনা সই ফুতর। এই কথাগুলো খুব আনপ্রফেশনাল। সো আনা আফতর ফিল গোরফা, ফি আল গোরফা। এবং আপনি যদি বলতে চান যে আমি ইফতারির সময় ডিউটি করতে পারবো না, আপনি বলবেন যে আনা মা একদারা দোয়াম, আনা মানে আমি, মা একদার আমি পারবো না, আদোয়াম ডিউটি করতে ওয়াক্তাল ফুতর ইফতারির সময়ে। আনা মা একদার আদোয়াম ওয়াক্তাল ফুতর, আমি ইফতারির সময় ডিউটি করতে পারবো না। অথবা একটু সহজভাবে বলতে পারেন যে আনা মা একদার আশতগল ওয়াক্তাল ফুতর, মানে আমি ইফতারির সময় কাজ করতে পারবো না। আশতগল মানে আমি কাজ করি, আনা মা একদার আশতগল ওয়াক্তাল ফুতর, আমি ইফতারির সময় কাজ করতে পারবো না। এরপর যদি বলতে চান যে ইফতারের সময়ের আগে আমাকে রুমে যেতে হবে, আপনি বলতে পারেন যে লাজিম আরোহাল গোরফা, লাজিম আরোহাল গোরফা, আমাকে রুমে যেতেই হবে গাবল ওয়াক্তাল ফুতর ইফতারের সময়ের আগে। লাজিম আরোহাল গোরফা গাবল ওয়াক্তাল ফুতর, লাজিম আরোহাল গোরফা গাবল ওয়াক্তাল ফুতর। তারপর আপনি যদি বলতে চান যে রমজানে ডিউটি কত ঘন্টা, ডিউটির আরবি তো জানেন, একটু আগে বলছি দোয়াম। এবার জিজ্ঞাসা করবেন যে কাম সা দোয়াম ফির রমাদান, কাম সা মানে কত ঘন্টা, আর দোয়াম মানে ডিউটি, ফির রমাদান মূলত ফি আর রমাদান মানে রমজানের মধ্যে। কামসা আদোয়াম ফির রমাদান, রমজানে ডিউটি কত ঘন্টা। এবার ধরেন আপনার কফিল আপনাকে বললো যে আদোয়াম ইতনা আশার সা, আদোয়াম মানে ডিউটি, ইতনা আশার সা মানে 12 ঘন্টা। এবার যদি আপনি বলতে চান যে এটা কি ওভারটাইম ডিউটি অথবা ওভারটাইম ডিউটি কি আছে, আপনি বলতে পারেন যে ফি সুগল ইদাফি, ফি সুগল মানে কাজ কি আছে, ডিউটি কি আছে, ইদাফি, ইদাফি মানে হচ্ছে গিয়ে এক্সট্রা ওভার, ফি সুগল ইদাফি মানে ওভারটাইম ডিউটি কি আছে। এবার ধরেন আপনার কফিল আপনাকে বললো যে এই নাম মানে হে অবশ্যই, ফি সাতেন সুগল ইদাফি, ফি সাতেন, সাতেন মানে হচ্ছে 2 ঘন্টা, সুগল ইদাফি মানে ওভারটাইম ডিউটি, ফি সাতেন সুগল ইদাফি মানে 2 ঘন্টা ওভারটাইম ডিউটি আছে। এবার ধরেন আপনি জিজ্ঞেস করতে চান আমি যদি ওভারটাইম ডিউটি করি তাহলে কি আমি এক্সট্রা টাকা পাবো, আপনি বলবেন যে ইদা আশতগল, ইদা মানে যদি, আশতগল আমি কাজ করি, সাতেন ইদাফি 2 ঘন্টা এক্সট্রা, তাতিনি ফ্লুস তুমি কি আমাকে টাকা দিবে। ইদা আশতগল সাতেন ইদাফি তাতিনি ফ্লুস। এবার ধরেন আপনার কফিল আপনাকে বললো যে এই না আনা বাতিক সালাতেন রিয়াল আশান সাতেন। এবার ধরেন আপনি আপনার কফিলকে ধন্যবাদ দিতে চান, আপনি বলতে পারেন যে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ ইয়াতিকালা আফিয়া, অথবা বলতে পারেন যে শুকরান। তবে শুকরান চেয়ে আল্লাহ ইয়াতিকালা আফিয়া অথবা জাযাকাল্লাহ খায়ের বলাটা খুব প্রফেশনাল। এবার খুব একটা প্রয়োজনীয় বাক্য যে আমি রোজা আছি আমাকে ডিস্টার্ব করিও না, আপনি বলতে পারেন যে লা তুজাআজনি, লা তুজাআজনি মূলত ডিস্টার্ব করার আরবি হচ্ছে গিয়ে জাআজ, লা তুজাআজনি তুমি আমাকে ডিস্টার্ব করিও না। আনা সায়েম আমি রোজা আছি, ওয়ানা মা জাআজেক, ওয়ানা মানে এবং আমি,
আজে তোমাকে ডিস্টার্ব করতেছি না, যেহেতু রমজান মাস এই ওয়ার্ডগুলো একটু বেশি কাজে লাগে, এবং আপনার যদি এই রমজানে সময় থাকে এবং সুযোগ থাকে এবং চান যদি আরবিয়ানদের মতো করে কথা বলা শিখতে, আরবিয়ানদের মতো করে কথা বলতে, তাহলে আমার আঞ্চলিক আরবির বেসিক টু অ্যাডভান্স কোর্সটিতে এনরোল করতে পারেন, এবং এই কোর্সের 30টি ক্লাস এবং পিডিএফ সহ প্র্যাকটিস করে আপনিও কথা বলা শিখে যেতে পারেন আরবিয়ানদের মতো। কোর্সে ভর্তি হতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করতে পারেন। এবং রমজানে সবচেয়ে বেশি যে বাক্যটা ব্যবহার হয়, যেমন একে অপরকে বলে যে রমাদান করিম, রমাদান করিম, এবং এটার উত্তরে বলতে হয় যে আলাইনা ও আলাইকুম। আলাইনা মানে আমাদের উপরে অথবা আমাদের জন্য, ও আলাইকুম এবং তোমাদের উপরে অথবা তোমাদের জন্য। রমাদান করিম আলাইনা ও আলাইকুম। এবং আপনাদের সবাইকে জানাচ্ছি রমাদান করিম, সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবার রমজান মাস অনেক সুন্দর কাটো এবং আল্লাহ পাক সবাইকে সিয়াম পালন করার তৌফিক দান করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে রাখবেন। আল্লাহ ইয়াতিকুম আল আফিয়া। রমাদান করিম, মা আসসালামা।